রেবাখণ্ডম ষষ্ঠ অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, হে নৃপসত্তম, পুনরায় যুগাবসানে তৃতীয় কল্পকাল উপস্থিত হয়। তখন মহেশ্বর কালরূপী ভগবান নীললোহিত দ্বাদশ আদিত্যের ন্যায় শরীর ধারণপূর্বক শৈলবন কানন সহ সাগরান্তা সপ্তদ্বীপা বসুন্ধরাকে নিঃশেষ রূপে দগ্ধ ও পুনর্বার ভীষণ কৃষ্ণবর্ণ মেঘ রূপে ধারণ করিয়া জল দ্বারা জগৎ প্লাবিত করিয়াছিলেন। পূর্বে জগৎ দগ্ধ হইয়া কৃষ্ণবর্ণ ধারণ করিয়াছিল, এক্ষণে সেই কৃষ্ণবর্ণ মহীর উপর জলধারা পতিত হওয়ায় ও চকিত সৌদামিনীর ছায়াপাতে অনুমিত হইতে লাগিল, যেন মহি ইন্দ্রায়ুধ দ্বারা অঙ্কিত হইয়াছে। কালরূপী নীললোহিত সমগ্র জগৎ প্লাবিত করিয়া একার নিবৃকৃত করিলেন এবং স্বীয় মায়া বিস্তার পূর্বক জগৎকে সংক্ষিপ্ত করিয়া বিমল জলে শয়ান হইলেন। অনন্তর আমি তমময় মহাসমুদ্রে ভ্রমণ করিতে লাগিলাম। এইরূপে আমার দিব্য সহস্র বৎসর অতিবাহিত হইল। হে রাজেন্দ্র, তদনন্তর দেবদেব মহেশ্বর বায়ু বিগ্রহ ধারণ করিলে মহাসাগর আরো দুর্গম হইয়া উঠিল। আমি তৎকালে বিমল জলে ভাসমান হইয়া ওঙ্কার উচ্চারণ পূর্বক তাহাকে ধ্যান করিতে লাগিলাম। সেই ঘোর আকার নবকালে স্থাবর জঙ্গম সমস্তই বিনষ্ট হইয়াছিল। আমি তখন সেই জল মধ্যে সহসা একটি ময়ূর দেখিতে পাইলাম। সেই ময়ূরের পক্ষ নিচয় কাঞ্চন বর্ণাঢ্য, বিচিত্র ও চন্দ্রযুক্ত। তাহার কণ্ঠ নীলাভ এবং নয়নদয় মনোরম। সেই ময়ূর অন্য কেহ নহেন, তিনি ত্রিলোক পালক মহানুভব বহ্নিনয়ন ত্রনয়ন শিখণ্ডী শঙ্কর। অনন্তর হররূপী ময়ূর বিকট রবে মহার্ণব বিক্ষুব্ধ করিয়া বিচরণ করিতে লাগিলেন। তাহার সঙ্গে সঙ্গে সেই মহার্ণব হইতে বেগবতী এক সরিত ভ্রমণ করিতে লাগিল। মহাসাগর তৎকালে ঊর্মিমালায় আকুল ছিল। ময়ূররূপী হর সহসা সেই ভ্রমমানা নদীকে দর্শন করিয়া জিজ্ঞাসা করিলেন, হে শুভে, মহাক্ষয় কালেও দেখিতেছি তোমার ক্ষয় হয় নাই। তুমি নিত্য দেহা হইয়া বিচরণ করিতেছ, তুমি কে? হে পদ্ম পলাশলোচনে, এই মহার্ণবে সুর অসুর সরিত সরোবর সকলই বিনষ্ট হইয়াছে, কিন্তু তোমার ক্ষয় হয় নাই। তুমি ভ্রমণ করিতেছ, তুমি কে? নর্মদা বলিলেন, হে দেবেশ, আপনার প্রসাদে আমার মৃত্যু হয় নাই। হে দেব, সর্বরীর অবসান হইয়াছে, আপনি পুনরায় বিশ্বসৃজন করুন। অনন্তর ময়ূররূপী শঙ্কর নর্মদা কর্তৃক এইরূপ প্রার্থিত হইয়া যেমন পক্ষ পঙ্ক্তি উৎক্ষিপ্ত করিলেন, অমনি তাহার পক্ষ পঞ্জর মধ্য হইতে জীব নিবহ বহির্গত হইতে লাগিলেন। তাহার পক্ষদ্বয় হইতে দেব দৈত্যেন্দ্রগণ জন্মগ্রহণ করিলে শরীর পরা নর্মদা সেই দেব দানবগণ মধ্যে পুনঃ পুনঃ ভ্রমণ করিতে লাগিলেন। হে ভরতর্ষভ, অনন্তর এক মহাশৈল পরিদৃশ্যমান হইল। এই মহাশৈল সুবিস্তীর্ণ শৃঙ্গত্রয় দ্বারা শৃঙ্গবান মহাকায় গো বৃষভের ন্যায় শোভা পাইতে লাগিল। এই মহাশৈল বিবিধ রত্ন দ্বারা বিভূষিত এবং কূটত্রয় অর্থাৎ শৃঙ্গত্রয় যুক্ত বলিয়াই ত্রিকূট নামে বিখ্যাত। নর্মদা এই ত্রিকূট শৈলের এক শৃঙ্গ হইতে বহির্গত হইয়া মহিতলকে প্লাবিত করত গমন করিয়াছেন। এই জন্যে পিতৃত্রাণ পরায়ণা নর্মদা ত্রিকুটি নামেও বিখ্যাত।
ত্রিকুট শৈলের দ্বিতীয় শৃঙ্গ হইতে গঙ্গা দেবী প্রবাহিত হইয়া ধরণীমণ্ডলে বিস্তীর্ণ হইয়াছেন এবং ইহার তৃতীয় শৃঙ্গ খণ্ডশ সপ্তধা বিভক্ত হইয়া জম্বুদ্বীপের সপ্তকুলাচল রূপে পরিণত হইয়াছে। হে নরসার্দুল, এই রূপে পুরাকালে চন্দ্র ও নক্ষত্র সহিত গ্রহগ্রাম, নদ, নদী, অন্ডজ, স্বেদজ, জরায়ুজ ও উদ্ভিজ, এমনকি এই সমস্ত জগৎ ময়ূররূপী মহাদেবের শরীর হইতে সমুৎপন্ন হইয়াছে। অনন্তর দেবের শঙ্কর নদী ও সাগর সমূহকে পৃথক পৃথক ভাবে বিভাগ করিয়া নর্মদাকে কহিলেন, তুমি দক্ষিণ দিকে গমন করো। তদবধি মহাপাতক নাশিনী নর্মদা দক্ষিণ গঙ্গা বলিয়া বিখ্যাত হইয়াছেন। মহাদেব নর্মদাকে আরো বলিয়াছিলেন, হে মহাভাগে, উত্তর দেশে যেমন জাহ্নবী পুণ্যময়ী, তুমিও দক্ষিণ দিকে তাদৃশী শুভাবহা ও পুণ্যা হইবে। আমার মস্তক স্থিত জাহ্নবীয় যেরূপ মহাপুণ্যশালিনী, তুমিও তদ্রূপ অতি পূতা হইবে, সংশয় নাই। হে সুব্রতে, আমি তোমার সহিত একাংশে বিদ্যমান থাকিব। তুমি মহাপাতক যুক্ত মানব দিগের মহৌষধি স্বরূপ হইবে। মহাপাতক নাশিনী নর্মদা মহাদেব কর্তৃক এইরূপ আদিষ্ট হইয়া সত্তর গতিতে দক্ষিণ দিগভাগে গমন করিলেন এবং ভগবান চন্দ্রমৌলির অনুগ্রহে ঋক্ষ শৈলেন্দ্রয় উপনীত হইলেন। হে মহীপতে, মহাদেব কর্তৃক প্রণোদিত নর্মদা সম্যক স্ফীত হইয়া মহাবেগ প্রবাহে গমন করিয়াছিলেন বলিয়া ইহার একটি নাম হয় মহতী। আর দেবদেব মহাদেব যখন তপস্যা করেন, তখন তাহার শূলাগ্র হইতে সপ্তদশ বিন্দু পতিত হয়। এই বিন্দুই নর্মদায় পরিণত হয় বলিয়া ইহার নাম সোন হইয়াছিল। এই রুদ্র দেহ বিনিসৃতা নর্মদা বরদান প্রভাবে সকল নদ নদী হইতে স্রষ্টা ও পাবনী এবং শঙ্করের অনুগ্রহেই দেবী নর্মদা মহাপাতক নাশিনী হইয়াছেন। ইহার মহতী নাম নিরুক্তের আরো একটি কারণ বিদ্যমান। তাহা এই, নর্মদা ঘোর মহার্ণবে অত্যন্ত বৃহৎ শরীরে পরিদৃশ্যমানা হইয়াছিলেন। তখন জলদ সদৃশ দ্বিজগণের কর্তৃক ক্ষোভান্না মহাকায়া নর্মদার অঙ্গ সকল সুব্যক্ত হয়। এই জন্য এই নর্মদা মহতী নামে আখ্যাত হইয়া থাকেন। নর্মদা স্বীয় রস অর্থাৎ নীর দ্বারা মানবের কলুষ রাশি অপহরণ করেন। এই জন্য ইহার নাম সুরসা। এবং ত্রিলোকের অভয়দাত্রী নর্মদা সংসার সাগর মগ্ন জীবগণের প্রতি কৃপা করেন বলিয়া তাহার নাম কৃপা। পুরাকালে পূতসত্য যুগে দিব্য মন্দার ভূষিতা কল্পতরু সমাকীর্ণা ও রোহিতক সমাকুলা হইয়া নর্মদা মন্দ মন্দ প্রবাহিত হইয়াছিলেন। এই জন্যে ইহার নাম মন্দাকিনী। মহর্ণব ভেদ করিয়া নর্মদা ত্রিলোকে আগতা এবং সুর ও সিদ্ধগণ কর্তৃক পূজিতা হইয়া মহর্ণবা নামে বিখ্যাত হইয়াছেন। এই নর্মদা ঋক্ষদ্বীপ পরিব্যাপ্ত বিচিত্র উৎপল মালায় সমাকুল বিপুল শৈলকে ভেদ করিয়া মহার্ণবে পতিত হইয়াছেন। নর্মদা পূর্বে যৎকালে শৈল ভেদ করিয়া মহার্ণবে পতিত হন, তখন মহারবে দিগ দিগন্ত বিভ্রান্ত প্লাবিত করিয়া প্রবাহিত হন। এই জন্য ইহার নাম হইয়াছিল রেবা। বহু ভার্যা পুত্র দ্বারা সুদুঃখিত ও অভিশাপ সমাকুল লোক সকলকে নর্মদা বিপাপ করেন বলিয়া ইহার নাম বিপাপা। সংসার সাগর তারিণী নর্মদা ভীষণ মূত্র, পুরীশ, রজ, শোণিত ও পাশ সমূহ দ্বারা সতত অতীব সমন্বিত মানবের মোচন করেন।
এই জন্যে ইহার নাম বিপাশা। হে নৃপসত্তম, নর্মদার জল নির্মল, ইহার বিমল মুখ কমল শশধরের ন্যায় শোভমান। প্রলয়কালে বিশ্ব মহাভীষণ তমময় হইলেও নর্মদা মহাপ্রভাময়ী হইয়াছিলেন। এই জন্য পণ্ডিতগণ ইহাকে বিমলা বলিয়া বর্ণন করেন। নর্মদার কর কখন শশধর কিরণের ন্যায়, আবার কখনো দিবাকর রশ্মি সদৃশ্য, এবং নর্মদা খরিত হইয়া পতিত হইলে বিশ্বমোদিত হয়। এই জন্যে ইহাকে লোকে করভা বলে। হে ভারত, নর্মদা দর্শন দানেই ত্রিলোক রঞ্জিত করে। হে রাজসত্তম, এই লোকরঞ্জন হেতুই রঞ্জ ধাতুর অর্থ সার্থক করিবার জন্য ইহাকে রঞ্জনা কহে। এই নর্মদা তদীয় তীরজাত তৃণ বিরুদ্ধ গুল্ম লতা এবং তীর্যকজনী পক্ষীগণকে উদ্ধার করিয়া স্বর্গে প্রেরণ করেন। এই জন্যে ইহাকে লোকে বায়ুবাহিনী বলিয়া কীর্তন করে। যে মানব নর্মদার পূর্বোক্ত নাম নিশ্চয় বিশেষত নির্গমন কাহিনী জানে, সে পাপ বিমুক্ত হইয়া রুদ্রলোকে গমন করিয়া থাকে, সংশয় নাই। ষষ্ঠ অধ্যায় সমাপ্ত।